দাজ্জাল কোন জায়গায় খবর আসবে কি ভাই দাজ্জাল কি দুনিয়া আছে কি না এই মুহূর্তে? এই কথা বলেন না কেন, আছে কি না? হ্যাঁ, দাজ্জাল এই মুহূর্তেও আছে। বলে কোথায় আছে? একদিন মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল নামাজের পরে সাহাবায়ে কেরাম আজমাইনকে কোনো কথা বলতেন, আবার অনেক সময় সাহাবায়ে কেরাম আজমাইনদের কথাও শুনতেন। আল্লাহ আল্লাহ, প্যারে রাসূল মসজিদে নববীতে বসা তামিমে দারি নামক এক সাহাবী আসেন, আল্লাহর হাবিবের কাছে বর্ণনা করতে আরম্ভ করছেন, হে রাসূল আমি তখনও ঈমান আনয়ন করিনি, সমুদ্রের ভ্রমণে গেলাম আমাদের সাথীদের সঙ্গে, আমাদের নৌকা কিছু দূর যাওয়ার পরে সাগরে ঝড়ের কবলে নিপতিত হইল। হাদিস পড়ানোর সময় ভয় ভয় লাগে যে কেমন সাহসী, সাগরের ভিতরে নৌকা নিয়ে চলছেন আর কিছু দূর যাওয়ার পরে ঝড় আর ঝড়, একদিন না, 2 দিন না, 3 দিন না, উনি বলেন এইভাবে দীর্ঘ 1 মাস ঝড়ের ভিতরে। কয়দিন? 1 মাস ঝড়ের ভিতরে। আপনাদের একটা তথ্য শোনাই, এই যে দেখেন না বড় বড় এক একটা ঝড় আসে, হ্যাঁ, আমাদের মুরব্বীরা এটা অত সালের ঝড় তত সালের ঝড় এইভাবে আর কি ওনারা মনে রাখতেন। আর এখন আমাদের জন্য একটা সুবিধা হয়ে গেছে, নাম হয়ে যায় না, সিডর, আয়লা, নার্গিস, বুলবুল, এইভাবে এখন নাম হয়ে আসে আমাদের জন্য একটা সুবিধা। বলে এই সমস্ত ঝড় কিন্তু একদিনই হয় না, ও সাগরের ভিতরে দীর্ঘদিন ধরে তৈরি হয়, ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, কোনো সময় সে শক্তি পায়, কোনো সময় শক্তিহীন হয়ে পড়ে, এরপরে কোনো এক সময় আঘাত করে, আবার অনেকটা সমুদ্রের ভিতরেই মিটে যায়। এখন সমুদ্রের ঝড়ে পড়েছে 1 মাস। উনি বলেন, হে রাসূল ঝড়ে আর ঢেউয়ে আমাদের নৌকারে পিটাইয়া 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 এমন এক জায়গায় এনে দাঁড় করায় দেশে যে আমরা এক দ্বীপের ভিতরে আসছি, কোন জায়গায় আসছি তা জানি না। খুব খেয়াল করেন, কোন জায়গায় আসছি তা জানি না। ওখানে আসার পরে দেখলাম একটা জানোয়ার এমন আশ্চর্য জানোয়ার যে তার সারা শরীর লোম দিয়ে ভরা, কোন দিকে তার মুখ আর কোন দিকে তার পেছনের দিক এইটা অনুমান করা যাচ্ছে না। বললাম আয় হাক, একটা ভর্ৎসনার পরিভাষা। জিজ্ঞাসা করলাম তুই কে? সে বলল আমি গোয়েন্দা। কি ভাই, কি বললো? জানোয়ার কথা বলা শুরু করছে। হাদিসের ভিতরে এমন বহুত ঘটনা আছে যে বাঘেও কি করে, বাঘেও কথা বলে। সময় নাই, না হলে 2-4টা হাদিস শোনাইতাম যে বাঘেও কেমন সুন্দর কথা বলে। আর ভাই এটা আশ্চর্য হওয়ারও কিছুই নাই। কথা বলেন কে? আরো জোরে বলেন তো, আরো চিৎকার করে বলেন কে? আমার আল্লাহ। তো আমার আল্লাহ আমাকে দিয়ে যেমন বলান, আমার আল্লাহ অন্য কাউকে দিয়ে বলাইতে পারেন না? অবশ্যই পারেন। এখন সে বলছে আমি গোয়েন্দা। এরপরে আর সে কথা বলতে রাজি না। সে বলল সামনে যাও, তোমাদের জন্য অপেক্ষমান আছে। সামনে গিয়েছে, কিছু দূর যাওয়ার পরেই দেখে একটা সুন্দর দুর্গ। ওই দুর্গের ভিতরে খুব খেয়াল করবেন, ওই দুর্গের ভিতরে সুঠাম দেহি একজন আষ্টে পৃষ্ঠে শিকল দিয়ে বাঁধা, মোটা শিকল দিয়ে বাঁধা, এমন ভাবে বাঁধা নড়াচড়ার কোনো ক্ষমতা নাই। চোখ একটা কানাম, আর কপালে লেখা আছে কাফারা। বলেন তো কে? আরো জোরে, আরো জোরে।
কাফের। বলে এই কাফেরটাকে? একটু পরেই সেই কাফের নিজেই নিজের পরিচয় দিতেছে। আগে জিজ্ঞাসা করেছে তোমরা কারা? বলছে আমরা আরব। বলে আচ্ছা তোমরা আরব? পুরো আরবের একটা এক্সরে রিপোর্ট নিয়ে ফেলছে যে অমুক জায়গার সমুদ্রে পানি আছে কিনা, অমুক জায়গার বাগানে ফল হয় কিনা, অমুক জায়গার জমিন উর্বর আছে কিনা, সব এক্সরে রিপোর্ট নেওয়ার পর এরপরে জিজ্ঞাসা করেছে আচ্ছা আরবে কি কেউ নবুয়তের দাবি করেছে? এই রিপোর্টও নেওয়ার পর এরপরে নিজের পরিচয় তুলে ধরছে। বলে আমি দাজ্জাল। আমি কি? বলে আমি দাজ্জাল। আমি কেবল অপেক্ষায় আছি, যখন হুকুম হবে আমি বেরিয়ে পড়ব। ও আমার ভাইরে, একদিকে দাজ্জাল আর একদিকে ঈসা। আমি দুইজনকে দেখাইলাম এবং দুইটা হাদিস আপনাদেরকে শোনাইলাম। দাজ্জালের অস্তিত্ব শুনাইলাম। দাজ্জাল বিদ্যমান, কোথায় বিদ্যমান জানি না, তবে বিদ্যমান এই মুহূর্তে আছে, এই মুহূর্তে ছে আসে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। দাজ্জাল আসে, ইয়াজুজ মাজুজ আসে, আছে না? ইয়াজুজ মাজুজ আসে, এই মুহূর্তে আসে, কিন্তু পৃথিবী শনাক্ত করতে পারে না। ইয়াজুজ মাজুজের কথা কুরআনে কারীমে সূরাতুল কাহফের ভিতরে স্পষ্ট আসছে। ইয়াজুজ মাজুজদের জন্য প্রাচীর নির্মাণ করেছেন আল্লাহ। আল্লাহ সদ্য সেকেন্দার সুস্পষ্ট কথা, খোদ কুরআনে কারীমের বিবরণ, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। অনুরূপ ভাবে দাজ্জাল আছে, এই মুহূর্তে আছে, কিন্তু কোথায় ইয়াজুজ মাজুজ আর কোথায় দাজ্জাল তা আমরা জানি না। ওরে এত বিজ্ঞান যুগেও আজকের পৃথিবী তা শনাক্ত করতে পারে নাই, পারবেও না।